তৃণমূলটাই তো নেই। তৃণমূল নেত্রী এবং তৃণমূলের যুবরাজ তারা তো কংগ্রেসের দরবার করছে। তো স্বাভাবিকভাবে নিচে তলার যে সমস্ত তৃণমূলী বন্ধুরা ছিলেন তারা হীনমন্যতায় ভুগছেন, তারা কোথায় যাবেন? তো সেই জন্য ওনারা দেখছেন যে এতদিন চুরি করে এসেছিলাম, অনেক কিছু করেছি, এখন তার করার সুযোগ নেই, উপায়ও নেই। তো সেই জন্য হয়তো ওনারা ইস্তফা দিয়েছেন। দুবরাজপুর পৌরসভার আমি পৌরপ্রধানের দায়িত্বে ছিলাম এবং কাউন্সিলর ছিলাম 13 নম্বর ওয়ার্ডে, এবং আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলাম। গতকাল আমি পৌরপ্রধান এবং কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছি এবং আজকে আমি এবং আমার কাউন্সিলররা কাল পদত্যাগ করেছে। আজকে আমার কাউন্সিলররা সহ বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন, তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছে। এক কথায় তৃণমূল থেকেও তারা পদত্যাগ করলো। ভাঙনের জেরে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো এবার দুবরাজপুর পুরসভার পদ ছাড়ার পরে দলে দলে পদত্যাগ করছেন কাউন্সিলররা। পুরসভার পদ থেকে কাউন্সিলরদের ইস্তফার 24 ঘন্টার মধ্যে অনেকে দলও ছেড়ে দিলেন। ফের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলব করলো ইডি। এই নিয়ে তৃতীয়বারের জন্য তাকে ইডি তলব করেছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশের আগে আমরা দেখেছিলাম তিনি পৌঁছে গিয়েছিলেন, যদিও বেশ কয়েকবার নোটিশ পাওয়ার সত্ত্বেও যাননি। গত দুবার পৌঁছেছিলেন, কাগজপত্র প্রয়োজনীয় নিয়ে গিয়েছেন, এমনটাই জানা গেল। এবার কেন ইডি তাকে ডেকে পাঠিয়েছে? দেখো, ইডি সূত্রের খবর যে দুবার তাকে জিজ্ঞাসাবাদ করার পরেও ইডি আধিকারিকরা সন্তুষ্ট নন, অর্থাৎ এখনো একাধিক পুর নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলা তদন্ত করতে গিয়ে যে প্রশ্ন উঠে এসছে, বিশেষ করে মধ্যমগ্রাম পৌরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছিল, সেই নিয়ে কিন্তু এখনো সমস্ত উত্তর পাওয়া যায়নি। এবং তাই তৃতীয়বারের জন্য, যেটা ইডি সূত্রের খবর, ফের রথীন ঘোষকে তলব করা হয়েছে। এবং রথীন ঘোষ তাকে দুবার আগে তলব করা হয়েছে, ইডি সূত্রের খবর আগামী সপ্তাহে ফের তাকে তলব করা হয়েছে। মূলত তার কাছ থেকে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল এবং তিনি সেই নথি জমা দিয়েছেন। ইডি সূত্রের খবর সেই নথি দেখার পর এবং ইডির কাছে যে তথ্য প্রমাণ আগে থেকে রয়েছে সেটা সামনে রেখে যখন তদন্ত করা হয়, আরো বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে এবং তাই তৃতীয়বারের জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তাকে তলব করা হয়েছে। এবং ইডি সূত্রের খবর যে মধ্যমগ্রাম পুরসভায় যে বেআইনি চাকরি হয়েছিল, সেখানে তোমার মনে থাকবে অয়নশীল, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে আসছে, বয়ান সামনে আসে, একাধিক নাম সামনে এসছে। এবং মধ্যমগ্রাম পুরসভায় যে চাকরি হয়েছিল, কিভাবে বোর্ড অফ মিটিং হয়েছিল, কারা কারা উপস্থিত ছিলেন, এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে রথীন ঘোষ তিনি কিন্তু রিকমেন্ডেশন চিঠি পাঠিয়েছিলেন। এই সমস্ত তথ্য সামনে রেখে এর আগেও দুবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু ইডি সূত্রের খবর আরো বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে এবং মূলত তিনি যে ডকুমেন্ট জমা দিয়েছেন সেটা সামনে রেখে তদন্ত করতে গিয়ে আরো বেশ কিছু প্রশ্ন সামনে এসছে, যেটা যার উত্তর পাওয়ার জন্যই ফের তৃতীয়বারের জন্য রথীন ঘোষকে তলব করা হয়েছে। এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।